হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি আপনাকে কি মিস করছেন, বা তিনি কি আসতে চাইছেন। যে কোনো কারণেই আপনাদের হয়তো ব্রেকআপ হয়েছে, যে কোনো কারণেই আপনারা হয়তো নিজেদের মধ্যে দূরত্ব মেনটেন করছেন। কোনো কারণ, সেটা যে কোনো কারণেই হতে পারে। আমি দেখব যে আপনার মানুষটির এই সময়ে যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে, কোনো যোগাযোগ নেই, একজন আরেকজনের কোনো রকমভাবেই কোনো খবরই পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কী। রিডিংয়ে যাওয়ার আগে বলি বন্ধুরা যে আপনারা যদি অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান, বা যে কোনো রকমের প্রেডিকশান নিতে চান, ট্যারো প্রেডিকশান নিতে চান, বা হিলিং জাতীয় কোনো কিছুর কোয়ারিজ যদি থেকে থাকে, হিলিং নিতে চান, হিলিং করাতে চান, ক্রিস্টালের ব্যাপারেও যদি কোনো কোয়ারিজ থাকে, ক্রিস্টাল নিতে চান, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। অ্যাঞ্জেল থেরাপি শেখার ব্যাপারেও যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের মনে হয় অ্যাঞ্জেল থেরাপি শিখবেন, তাহলে শিখতে পারেন, এবং ট্যারো রিডিং নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। মেডিটেশন শিখতে চাইলেও যোগাযোগ করতে পারেন। কেমন? তো চলুন সরাসরি রিডিংয়ে চলে যাই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি আপনাকে নিয়ে কী আছে। আজকে কোনো পাইল নেব না, একটাই পাইল। আর কালেকটিভ রিডিং বন্ধুরা, যার যেটা রেজোনেট করবে তিনি সেটা রাখবেন, বাকিটা ছেড়ে দেবেন। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মানুষটির নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা অবস্থায় আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কী। আপনার মানুষটি কি চাইছেন এই মুহূর্তে? আপনার মানুষটি কি ফিরতে চান, বা তার নেক্সট অ্যাকশন কি আপনার প্রতি? নেক্সট অ্যাকশন। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, আচ্ছা, 1 অ্যান্ড 2, এই দুটো কার্ড আমাকে দেখতে হচ্ছে ব্যাপারটা। আমি একটুখানি দেখে নিই বন্ধুরা, দেন আমি বলছি। কেমন? ওভারঅল নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস, সেটা কেমন আছে? প্রথমত আমার যতটা মনে হচ্ছে, আপনার মানুষটি ভীষণ স্টাক হয়ে রয়েছে সত্যিই আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এবং আপনি চাইলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তিনি চাইলেও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বা এই মুহূর্তে তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যেখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। মেন্টালি ডিস্টার্ব এনার্জি দেখতে পাচ্ছি। মেন্টালি তিনি ওভার থিঙ্কিং করছেন। তার মনে হচ্ছে কোনো রাস্তা আর ওপেন নেই আপনার কাছে আসার। সেখানে দাঁড়িয়ে তিনি তার আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব যাই বলুন, সেগুলো তার চলছে, আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব। এবং সেখান থেকে তিনি চিন্তা ভাবনা করছেন যে আপনার কাছে আসা যায় কি না। তার লাইফে এই মুহূর্তে হয়তো একটু খানি আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, বা তার জীবনে স্টেবিলিটি নেই। আমার যতটা মনে হচ্ছে এই গ্রুপে কিছু রিলেশন এরকম আছে যে আপনাদের মধ্যে রিলেশনের এই যে দূরত্ব তৈরি হয়েছে, তাতে আপনারা বিয়ে করতে চান, কিন্তু কেউই আর্থিকভাবে স্বনির্ভর নন, যাতে করে আপনারা বিয়েটা করতে পারেন। পারিবারিক একটা কোনো প্রবলেম আছে আপনাদের, বা দূরত্ব, আপনার এবং আপনার মানুষটির মধ্যে প্রচণ্ড ডিস্ট্যান্স, অনেক দূরে দূরে থাকেন, সেখান থেকেও আপনাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, বা বিয়ের জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। এরকম একটা সমস্যা হয়তো আপনাদের আছে। এই সময়টাকে আপনার মানুষটি, হুইল অফ ফরচুন, এই সময়টাকে আপনার মানুষটি ওভারকাম করতে চাইছেন, এবং আপনার প্রতি তার অসম্ভব রকমের একটা
ভালোবাসা তো আছেই, অ্যাট্রাকশন আছে। তিনি আপনাকে মিসও করছেন, ভালোবাসাও আছে। সেইখানে দাঁড়িয়ে আমার যতটা মনে হচ্ছে যে আপনার মানুষটি এই রিলেশনের প্রতি এখনও বিশেষভাবে আশাবাদী এবং প্রচণ্ড আশা রেখেছেন। আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে যে অফার দিচ্ছেন সেটা হয়তো আপনার খুব একটা পছন্দ হচ্ছে না, হ্যাঁ? যে অফার এই মুহূর্তে আপনার মানুষটি দিচ্ছেন সেটা হয়তো আপনার খুব একটা পছন্দ হচ্ছে না। মানে যতটা আপনি ডিজার্ভ করেন ততটা আপনি আপনার মানুষটির কাছ থেকে পাচ্ছেন না। বা তিনি যতটা মনে করছেন আপনাকে দেবেন, যতটা টাইম বলুন, কমিটমেন্ট বলুন, যাই কিছু বলুন, তিনি কিন্তু আপনাকে দিতে এই মুহূর্তে সক্ষম নন। কোনো তার পার্সোনাল কোনো প্রবলেম রয়েছে। এবং তিনি এই যে বললাম আমার যতটা মনে হচ্ছে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে, পারিবারিক চ্যালেঞ্জ রয়েছে, তার জন্য তিনি আসতে পারছেন না এবং যোগাযোগ করতে পারছেন না। তবুও সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার প্রতি তার একটা বিয়ের ফিলিংস রয়েছে, বিয়ে করতে চান তিনি আপনাকে, বিয়ের এনার্জি রয়েছে এবং আপনার প্রতি অসম্ভব তার একটা ভালো লাগা, ভালোবাসা এটা তো আছেই। নিউ বিগিনিং তিনিও একটা চাইছেন তার দিক থেকে। তিনি চাইছেন যে আপনার সঙ্গে একটা তার নতুন শুরু হোক এবং অত্যন্ত অ্যাট্রাকশন আপনার প্রতি যে আছে সেটা আমি বুঝতে পারছি। কারণ তা আপনার প্রতি আপনার মানুষটির তীব্র একটা অ্যাট্রাকশন এই মুহূর্তে কাজ করছে। সেখানে দাঁড়িয়ে আপনার মানুষটি কিন্তু আপনার দিকে আসবেন বলে ভেবে রেখেছেন। খুব স্লো বাট তিনি আসবেন। তো যারা নো কনট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদের জন্য আরেকটু ওয়েট করা যায়। এই আজকের রিডিংয়ে আরেকটু দেখা যায় যে আপনার মানুষটি আসছেন কিনা। তবে তিনি আসার চেষ্টা করবেন, একটু দেরি হতে পারে, লেট হতে পারে, আম, তবে তিনি এবার আসবেন এবং আপনার সঙ্গে যোগাযোগ করবেন। একটা নতুন শুরু, নতুন যোগাযোগ, নতুনভাবে নিজেকে আপনার সঙ্গে আপনার কাছে আনবেন আর কি। আর অনেক কিছু বলারও আছে তার। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন আপনারা। আর যদি পার্সোনাল ট্যারোর রিডিং নিতে চান বা নিউমারোলজি প্রেডিকশন নিতে চান বা হচ্ছে আপনারা অ্যাস্ট্রোলজি প্রেডিকশন নিতে চান বা আপনারা হিলিং নিতে চান, ক্রিস্টালের জন্য যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের রিডিং। সকলে খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।